স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, শ্রমিক দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী। বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। সামাজিক প্রতিকূলতার সঙ্গে পেশার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম করছেন দেশের নারীরা। সুনামগঞ্জের হাওরে শতকরা 40% বেশি জমির ধান এখনো বন্যার পানির নিচে। এল নিনোর কারণে উষ্ণ হবে প্রশান্ত মহাসাগরের পানি, প্রভাব পড়বে বাংলাদেশেও। এবারে বিস্তারিত। দেশের বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মে দিবস উপলক্ষে আজ রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে তিনি কথা জানান। বলেন, কৃষক শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। বর্তমান সরকার এই বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। মাথার ঘাম পায়ে ফেলে অর্থনীতির চাকা সচল রেখে দেশ গড়তে নিরন্তর পরিশ্রম করেন শ্রমজীবী মানুষ। কিন্তু অনেক ক্ষেত্রে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। শুক্রবার দিনটি উপলক্ষে রাজধানী নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিকেল ৩টায় শুরু হয় বিশাল এই জনসমাবেশের মূল আনুষ্ঠানিকতা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রতিনিধিও বটে। আজকে সারা বাংলাদেশ একটা ধ্বংসী স্তূপের মধ্য থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে আপনার নেতৃত্বে। ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে দেশ এগিয়ে যেতে পারবে না। শ্রমিক, শিক্ষক, ছাত্র, নারী, পুরুষ সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। আমরা জানি শ্রমিকরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। শ্রমিক ও বেকারদের কল্যাণে বন্ধ কলকারখানা পুনরায় চালুর উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, কিন্তু একটি মহল তা নস্যাতের ষড়যন্ত্র করছে। আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। শ্রমিক ভাই সহ প্রতিটি দেশের প্রতিটি বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। যেভাবে আমরা স্বৈরাচারকে 17 বছর ধরে জবাব দিয়েছিলাম। আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায় আর আত্মত্যাগের এক অবিস্মরণীয় দিন। এই অবিস্মরণীয় দিনকে স্মরণ করতে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, যেখানে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিকের ন্যায্য অধিকার আদায় রক্ষায় আগামীতে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। মে দিবসে নয়াপল্টনের শ্রমিক দলের সমাবেশে রঙিন ব্যানার ফেস্টুন সবার নজর কাড়ে। সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার অসংখ্য শ্রমিক এতে অংশ নেন। তাদের দাবি, নিশ্চিত হোক শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ। ঝুম বৃষ্টির কারণে শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশেপাশে সৃষ্টি হয় জলাবদ্ধতা। মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব নির্ধারিত সমাবেশের আগে এই পরিস্থিতিতে শঙ্কায় পড়েন নেতাকর্মীরা।
কিছুক্ষণ পর অবশ্য বৃষ্টি কমে আসায় জলমুক্ত হয় নয়াপল্টন। তখন শ্রমিক দলের নেতাকর্মী ও শ্রমিকদের ঢল নামে, অনেকের হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা। আজকে আমরা মেহনতি শ্রমিক যারা আছি আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন। আমাদের যে ন্যায্য দাবি দেওয়া সেগুলো আমরা আজকে মে দিবসের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের শ্রমিকদের অধিকার, সম অধিকার এবং ন্যায্য মজুরি এবং সুষ্ঠুভাবে বাংলাদেশ গড়ার একটা পরিকল্পনা আমাদের থাকতে হবে। দুপুরে মঞ্চে শিল্পীরা একে একে গান পরিবেশন করেন। শ্রমিকরা তাদের অধিকার নিশ্চিতের পাশাপাশি কর্মপরিবেশ নিরাপদ এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। শ্রমিকদেরকে খাটাবে কিন্তু ঠিক মূল্যটা দিবে না। শ্রমিকদের যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্যটা দেওয়া হয়। সকল শ্রমিক যেন মালিক শ্রমিক যে কোনো সহিংসতা বিশৃঙ্খলা মূলে সব কিছু পরিত্যাগ করে তাদের কাঁধ মিলে যেন কাজ করতে পারে। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হয় এবারের মে দিবস। অধিকার আদায়ের ঐতিহাসিক এই লড়াইয়ের দিনে সকলের চাওয়া নিশ্চিত হোক শ্রমিকের প্রাপ্য অধিকার, গড়ে উঠুক শ্রমিক নির্ভর বাংলাদেশ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যুগ যুগ ধরে নেতা নেত্রীদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের তেমন উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আজ মে দিবসে রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী শ্রমিকদের অধিকার আদায়ের রাজনীতিতে বিশ্বাস করে। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও এতে অংশ নেন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার কথা তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। আমার প্রিয় নবী বলেছেন, মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খাইতে পারে, পড়তে পারে, ওই পরিমাণ মজুরি দিতে হবে। দুনিয়ার কোন শ্রমনীতিতে শ্রমিকের উন্নত মজুরির কথা বলা হয়নি। প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশকে এগিয়ে নিতে মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। আমরা বিশ্বাস করি, মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। প্রবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এই নেতা। যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। জামায়াতে ইসলামীর আমির বলেন, তার দল এমন একটি ব্যবস্থা চায় যেখানে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক নিশ্চিত হবে। মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মে দিবসে যখন শ্রমের মর্যাদা নিয়ে কথা হয়, তখন সামনে আসে বাংলাদেশে অপ্রচলিত পেশায় কাজ করা নারীদের সংগ্রামের বিষয়, যেখানে সামাজিক প্রতিকূলতার পাশাপাশি তাদেরকে লড়তে হয় দৃষ্টিভঙ্গি ও বৈষম্যের বিরুদ্ধে। শ্রমের স্বীকৃতির সাথে সম্মান ও নিরাপদ কাজের পরিবেশ চান তারা। রাজধানীর ব্যস্ত রাস্তায় ছুটে চলা শাহেদ আক্তারের পরিচয়, তিনি একজন অটোরিকশা চালক এবং 2 সন্তানের জননী। গত 4 বছর ধরে ঢাকার বিভিন্ন সড়কে অলিগলিতে তাকে দেখা যায় দক্ষতার সাথে রিকশা চালাতে। মে দিবস নিয়ে শাহেদার স্পষ্ট কোনো ধারণা নেই। স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি শুধু জানতেন তার সন্তানদের নিয়ে আত্মসম্মানের সাথে বাঁচতে হবে। যখন চলে গেছে তখন তো মনে করেন যে আমাকে সাগরের মাঝখানে রেখে গেছে। আসলে এক সাইডে আমার সাঁতরায় ওঠা লাগবে, কারণ আমার বাচ্চা তখন ক্লাস 5-এ মাত্র ভর্তি হয়েছে, আর ছোটটা হইলো প্লেতে নার্সারিতে ভর্তি হয়েছে। তা ওই সময়টা বাচ্চাদের পড়ালেখাটাও চালায় যেতে হবে, কিছু একটা তো করতে হবে। এজন্য সব কিছু মিলে আমি অটো চালানোর সিদ্ধান্তে আসছি। যে যাই বলুক, মানে আমি ডোন্ট কেয়ার। রিকশা চালানোকে পেশা হিসেবে নিলেও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয় শাহেদাকে। আমি অনেক রাত পর্যন্ত, বলতে কি 9টা পর্যন্ত চালাই। নিজের সেফলি মনে করেন আমি দূরে কোথাও যাই না, এরিয়ার ভিতরে চালাই। যে কাজটাকে একসময় মনে করা হতো শুধুমাত্র পুরুষের কাজ, সেই কাজে এখন নিজের দক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছেন এই অটো চালক শাহিদ আক্তার। তার মতো অসংখ্য শাহিদ আক্তারকে এখন ঢাকার রাস্তায় প্রতিনিয়ত দেখা যায়।
তবে তাদেরকে শুধুমাত্র তাদের দক্ষতার স্বাক্ষর রাখলেই চলছে না, তাদেরকে একই সাথে লড়াই করতে হচ্ছে এই সমাজের বাঁকা দৃষ্টিভঙ্গির সাথে। যদিও শাহেদার জীবনে কোনো বিশ্রাম কিংবা ক্লান্তির সুযোগ নেই। রিকশা চালানো শেষে খিলগাঁও সাবলেট বাসায় ফিরে রান্নাবান্না সহ সংসারের প্রয়োজনীয় কাজও সারেন তিনি একাই। পুরুষ নারী সমান অধিকার সবাই বলে, কিন্তু কর্মে গেলে বোঝা যায় যে নারী আর পুরুষ এখনো আলাদা। কারণ আমি অনেক সময় দেখি রাস্তাঘাটে অনেক সময় শিকার হই, মহিলা মানুষ কেন গাড়ি চালাইতে আসছে, বাসা বাড়িতে কাজ করতে পারে না, মহিলা মানুষ কেন এটা করবে, মহিলা মানুষ, এই কথাটা যেন কেউ না বলে। যে যার অবস্থান থেকে সে জায়গায় আগায়া যাক। আমাদের সবচেয়ে বড় কথা হলো কি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। আচার, প্রথা, সংস্কার ও বিধি যা নারীর জেন্ডার ভূমিকা নির্ধারণ করে তা বাতিল করা এবং শুধু মানুষ হিসেবে নারীকে গণ্য করার বিধান আছে সিডও সনদে। বিশেষজ্ঞরা বলছেন 1984 সালে সরকার এই সনদে সই করলেও তা মানা হচ্ছে না। প্রতি শুক্রবারে মসজিদে খুতবা পাঠ হয়, কিংবা প্রতি সন্ধ্যায় মন্দিরগুলোতে প্রার্থনার জন্য যায়। মানুষের যে সম্পর্কটা, এই সম্পর্কটার যে দায়বদ্ধতার যে জায়গা, এগুলো নিয়ে যদি আলোচনা হয়, রাষ্ট্র এই বৈষম্যটার প্রশ্রয় দিচ্ছে না। এই জিনিসটা যদি সামনে আসে তাহলে কিন্তু মানুষের চিন্তার মধ্যেও এটার একটা প্রভাব পড়বে। শ্রমের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার প্রতীক মে দিবস। তবে যেসব নারী সমাজের নির্ধারণ করে দেওয়া পেশার বাইরে কাজ করছেন, তাদের সংগ্রাম অনেকটা বেশি। কারণ তাদের লড়াই শুধুমাত্র একজন শ্রমিক হিসেবে নয়, একজন নারী হিসেবেও। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে শতকরা 40% বেশি জমির ধান এখনও পানির নিচে। টানা বৃষ্টি আর উজানের পানিতে সৃষ্ট বন্যায় এই অবস্থা দেখা দিয়েছে। পানির নিচে তলিয়ে থাকা ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, সুনামগঞ্জ ও এর উজানে ভারতের মেঘালয়ে 3 মে পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাব পড়বে বিভিন্ন হাওরে। এদিকে কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। দু 2026 সাল হবে বিশ্ব জলবায়ুর ইতিহাসে এক সন্ধিক্ষণ। প্রকৃতিতে ফিরছে এল নিনো। এটি স্বাভাবিক জলবায়ু চক্র হলেও এর প্রভাবে মধ্য পূর্ব প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা বেড়ে যাবে, ফলে সৃষ্টি হবে খরা। বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কায় এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশেও এল নিনোর প্রভাব পড়বে। এল নিনো মূলত একটি স্বাভাবিক জলবায়ু চক্র, যার ফলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। ফলস্বরূপ ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ হওয়ার আশঙ্কা বাড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা 2026 থেকে 2027 সালের মধ্যে সাধারণ এল নিনোর তুলনায় বহুগুণ শক্তিশালী রূপ প্রত্যক্ষ করবে পুরো পৃথিবী। সমুদ্রের পৃষ্ঠের পানির তাপমাত্রা 30 বছরের গড় অপেক্ষা যদি সর্বনিম্ন 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে থাকে, যদি তাপমাত্রা বেশি হয়, তখন সেটাকে আমরা বলি এল নিনো অবস্থা। যদি ভারত মহাসাগরে দ্বিমেরু পজিটিভ না থাকে, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 20% বৃষ্টিপাত কম হবে। আর যদি এই সৌভাগ্যক্রমে যদি আমাদের ভারত মহাসাগরে যদি এই দ্বিমেরুটা যদি পজিটিভ দশায় থাকে, তাহলে হবে দেখা যাচ্ছে হয়তো ওই বৃষ্টিপাতের পরিমাণটা 10%, হয়তো 10% থেকে 15% কম হবে। বিজ্ঞানীরা বলছেন 150 বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। 2026 সালের সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। পুরো অস্ট্রেলিয়া যদি এইরকম যদি খরা হয়, তাহলে অস্ট্রেলিয়ার গম উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। এই যে আমাদের পুরো বিশ্বব্যাপী যে খাদ্য নিরাপত্তা, এই বিশেষ করে এল নিনোর বছরগুলোতে এইটা হচ্ছে সবচেয়ে যে একটি গুরুতর যে সমস্যা হিসেবে দাঁড়ায়, যেটা হচ্ছে বিশ্বে খাদ্যশস্যের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়, বিশেষ করে যে বছরই শক্তিশালী এল নিনো হয়। কারণ অস্ট্রেলিয়া যেহেতু উৎপাদন খুবই কমে যায়, এটা হচ্ছে আমাদের খাদ্যশস্য বিশ্বের অন্যান্য দেশগুলোতে উৎপাদন ব্যাহত হয়। এবার এল নিনোর প্রভাব মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে বেশি হবার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। বেশি শক্তিশালী হলে মে থেকে জুনে সুপার এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরনে আসবে ব্যাপক পরিবর্তন, বাড়বে তাপমাত্রা, প্রচণ্ড খরায় ক্ষতি হবে কৃষির। এল নিনোর বছরগুলোতে দেখা যায় অনেক সময়
যে 2 সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এই জন্য যে এই বছর এল নিনোর বছরগুলোতে সমস্যাটা হচ্ছে এই জন্য কৃষকদের জন্য এটি অনেক ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসে। বর্ষাকালে আমাদের দেশের কৃষকরা সাধারণত চিন্তা করেন যে আল্লাহ বৃষ্টি দিবে, ওই বৃষ্টির উপর দিয়ে আমরা চাষ করবো। কিন্তু এল নিনো বছরগুলো যেটা বললাম, যেহেতু বৃষ্টি অনিয়মিত হয় এবং এই ব্রেক মৌসুমের পিরিয়ডটা অনেক বেশি দীর্ঘায়িত হয়, তখন হয় কি আমাদের এই কৃত্রিম সেচ দিতে হয়, ফলে কৃষকদের যে উৎপাদন খরচটা, জ্বালানি খরচটা বেড়ে যায়। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 62%। জলবায়ুর পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে এই এখন সাম্প্রতিক বছরগুলোতে, গত 20 বছর বা 30 বছরে এই এল নিনো যে এটি আরো ঘন ঘন হচ্ছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আবারও মে দিবস প্রসঙ্গ। শিশুশ্রম নিষিদ্ধ থাকলেও লক্ষ্মীপুরে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। তাদেরকে দিয়ে করানো হচ্ছে ঝুঁকিপূর্ণ সব কাজ। প্রায় নির্যাতনেরও শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালালেও প্রকৃতপক্ষে তা কোনো কাজে আসছে না। বই খাতার পরিবর্তে এসব শিশুর হাতে তুলে নিয়েছে ঝুঁকিপূর্ণ কাজের সরঞ্জাম। অনেকটা বাধ্য হয়ে স্কুলে লেখাপড়া না করে কোমলমতি শিশুদের কাজ করতে হচ্ছে প্রতিনিয়ত। অনেক সময় নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করতে হচ্ছে তাদের। প্রায়ই 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত শিশুদের কাজ করতে দেখা যায় লক্ষ্মীপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা ওয়ার্কশপে কাজ করি, বাবা মা ভাই বোন তাদেরকে নিয়ে চলতে হয় এই টাকা দিয়ে। আমি অনেক কষ্ট করি, এখন কাজ করি, আমার মারে খাওয়াইতে আছি। পড়ালেখা তো করতে পারি না, কাজ চাকরি রাখতে একটা হইতো, এখন তো আমি কাজ করে খাই। মূলত অভাবের কারণে কাজ করলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে এসব শিশুরা। আবার অনেক সময় এসব শিশুর উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এদের বয়স মাত্র কত, এরা কি বুঝে? এদেরকে শাসন করতে এদের আমরা গার্জিয়ান, আমাদের বলতো আমরা বাচ্চাদের শাসন করতাম, নইলে ওনাদের টাকা জরিমানা দিতাম। ওনারা আমাদের থেকে জোর করে আমি গেছি বাচ্চাদের ছুটাইতাম, ওনারা আমাদের ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী গত 3 বছরে লক্ষ্মীপুরে নির্যাতনের শিকার অন্তত 30 শিশু। আমাদের শিশু পরিবার আছে, আমাদের শিশু পরিবারে আমরা যে সমস্ত শিশুগুলোকে বিভিন্ন শ্রম কাজে যুক্ত আছে তাদেরকে আমরা পুনর্বাসন করে আমাদের শিশু পরিবারে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। শিশু শ্রম বন্ধ করে তাদের স্কুলে পাঠানোর আহ্বান জানান এই আইনজীবী। এই ধরনের শিশুদেরকে সমস্যাটা অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, নতুবা এই ধরনের শিশুরা যেন স্কুলে যেতে পারে এবং তাদেরকে যেন একটা মাসিক বৃত্তির ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু শিশু শ্রম অনেকটা কমে আসবে। লক্ষ্মীপুর জেলায় প্রায় 10,000 শিশু শ্রমিক বিভিন্ন হোটেল, শিল্প কারখানা সহ ঝুঁকিপূর্ণ নানা কাজে নিয়োজিত। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি তাসলিমা আক্তার। মে দিবস উপলক্ষে আজ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় শোভাযাত্রা ও সমাবেশে তিনি এ দাবি জানান। তাসলিমা আক্তার বলেন, নতুন দেশের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে। বাংলাদেশের শ্রমিকদের এখন যে অবস্থা, 140 বছর আগে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের এই অবস্থা ছিল। গত 15 বছর যেভাবে শ্রমিকদের দমন করা হয়েছে, এখনও তা করলে দ্বিগুণ শক্তি নিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে সতর্ক করেন তাসলিমা আক্তার। তাদের কোনো নামগন্ধ নাই, তাদের কোনো সুরক্ষা নাই। বিগত সময়ে যারা নানাভাবে শ্রমিকদের উপরে নিপীড়ন, নির্যাতন, গুলি, হামলা করেছে, সেগুলোর বাইরে এসে আপনারা শ্রমিকদের পক্ষে শ্রমিক বান্ধব সরকার হিসাবে নিজেদের পরিচয় দেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, পুনর্বাসন ছাড়া, শ্রমিকদের যথাযথ ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। রিকশা চালক ও যাত্রী সেজে প্রায় 2.5 লাখ টাকা ডাকাতি করা হয় রাজধানীর বারিধারার মাজেন্ট গির্জা থেকে। 27 এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনায় লুণ্ঠিত মাল উদ্ধার সহ 3 জনকে গ্রেফতার করেছে ভাটারা পুলিশ। 28 এপ্রিল রাত আনুমানিক 2টা রাজধানীর বারিধারায় ডি মার্জেন্ট গির্জায় এভাবেই প্রায় 2.5 লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে পালিয়ে যায় একদল দস্যু। পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 3 জনের এই দলটি গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। তাদের কাছে থাকা গ্রিল কাটার রেঞ্জ সহ ডাকাতি হওয়া 2.5 লক্ষ টাকা, একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায় ডাকাতির সময় গির্জার পাশে একটি ব্যাটারি চালিত রিকশা ঘোরাফেরা করতে দেখা যায়। এই রিকশা চালকের সূত্র ধরেই আসামিদের গ্রেপ্তার করা হয়। 3 দিনের মধ্যে আমরা ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল থেকে সকল আসামিদের আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে যেই টাকা এবং যে মালামাল পাসপোর্ট যেগুলো লুণ্ঠিত হয়েছে আমরা সবকিছু আমরা উদ্ধার করে সকল কিছু সহ আমরা নিয়ে আসতে পেরেছি। তিনি জানান ইস্টার সানডে উপলক্ষে গির্জায় জমা অনুদানের টাকা থাকবে এই ভেবে গ্রেপ্তারকৃতরা ডাকাতি করে। ইস্টার সানডে তাদের গিয়েছে, তো তাদের মধ্যে যে জিনিসটা দেখেছে যে ওইখানে তাদের কাছে যে ইস্টার সানডে প্রোগ্রাম করে তাদের কাছে টাকা পয়সা আছে। আর এইটা যেহেতু এই এলাকায় সবচেয়ে বড় চার্চ, এই জন্য মনে করছে অনেক টাকা আছে, এই জন্য তারা এখানে এসে মুগদা থেকে আসছে কিন্তু রিক্সা নিয়ে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় চুরি, দস্যুতা সহ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রাজধানী সহ দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে পূজা অর্চনা করেন ভক্তরা। বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ অর্জন, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। প্রায় 2500 বছর পূর্বে গৌতম বুদ্ধের দেয়া অহিংস পরম ধর্ম এই বাণীকে অন্তরে ধারণ করে দিনটি গভীর শ্রদ্ধার সাথে পালন করে আসছেন তারা। শুক্রবার সকাল থেকেই রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সহ দেশের প্রতিটি বিহারে সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বাহারি পোশাক, হাতে ফুল আর মোমবাতি নিয়ে বুদ্ধের চরণে শ্রদ্ধা নিবেদন করেন তারা। দেশটা যেন সুন্দর থাকে, কেউ যেন ময়লা না ফেলে, সবাই বেঁচে থাকে, যেন সুস্থ থাকে। সমাজে যত হানাহানি বিদ্বেষ আছে সে সব কিছু যেন দূর হয় এবং সবাই মিলে যাতে একটা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে যেন আমরা বেড়ে উঠতে পারি। বুদ্ধ পূজা, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, পঞ্চশীল গ্রহণ এবং ধ্যান ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বুদ্ধের বাণী জগতের সকল প্রাণী সুখী হোক এই কামনায় প্রার্থনা করেন ভক্তরা। আজকে সবাই মিলে বের হওয়ার প্ল্যান আছে, আজকে বন্ধের দিন যেহেতু, আর এমনি হয় না সবাই মিলে বের হওয়া। বাসায় হচ্ছে মা পায়েস করে, যেটা করা উচিত, পায়েস করে, তারপরে পোলাও, মাংস, এগুলো। প্রার্থনায় অংশ নিয়ে তারা সকল জীবের কল্যাণ কামনা করেন। বলেন যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। শান্তি অশান্তি নিজেরও সৃষ্টি, আমি যদি মানুষের মঙ্গল চিন্তা করি, ভালো চিন্তা করি, তাহলে আমি আমার পুণ্য, আমার ভালো। আমি যদি মানুষকে হিংসা করি, ক্ষতি করার চেষ্টা করি, তাহলে সে দ্বারা সমাজের, জাতির ক্ষতি ছাড়া কোনোদিন উপকার হবে না, লাভ হবে না। বৈশ্বিক পরিবর্তন এবং নানা প্রেক্ষাপটে দেশের মধ্যে যাতে কোনো ধরনের বিপদ না আসে সেজন্য সকলকে সচেতন হতে হবে। বুদ্ধের বাণী শাশ্বত, এটা সর্বজনীন। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, বুদ্ধের বাণী খুবই অপরিহার্য। দিনব্যাপী আয়োজনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ইরান যুদ্ধে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটদের আনা একটি প্রস্তাব বাতিল করেছে সিনেট। ডেমোক্রেটিক দলের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল জানিয়েছেন ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই আবারও হামলা চালাতে পারে ওয়াশিংটন। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বার্তায় বলা হয়েছে ওয়েস্ট এশিয়ায় অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর মার্কিন আইনি বাধ্যবাধকতার সময় শেষ হতে যাচ্ছে শুক্রবার। এর একদিন আগে বৃহস্পতিবার দেশটির আইনসভার উচ্চকক্ষ সিনেটে বাতিল হলো যুদ্ধ থেকে সরে আসার প্রস্তাব। রিপাবলিকান পার্টির 2 জন সদস্য মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স ও কেন্টাকির র্যান্ড পল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের আনা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল জানিয়েছেন তেহরানের বিরুদ্ধে খুব শিগগিরই আবারও হামলা চালাতে পারে পেন্টাগন। এমন আশঙ্কার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক বার্তায় বলা হয়েছে ওয়েস্ট এশিয়ায় অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলা বারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী।
এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সামরিক অভিযানের সম্প্রসারিত অংশ হিসেবে আখ্যা দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এটি কোনোভাবেই সহ্য করার মতো নয়। চলমান সংঘাতময় পরিস্থিতিতে ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিজ দেশের নাগরিকদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সাথে এই মুহূর্তে ওই 3 দেশে অবস্থানরত নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে আমিরাত সরকার। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20 সিরিজেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম পর্ব শেষে এবার ক্রিকেট ফিরছে মিরপুর স্টেডিয়ামে। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে কাল বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। খেলা শুরু হবে দুপুর 2টায়। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিকরা জিতে নেয় 6 উইকেটে। নিউজিল্যান্ডের টিকে থাকার দ্বিতীয় ম্যাচে বাংলা বর্ষায় বৃষ্টি, মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয় খেলা। তাতে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে হোম অফ ক্রিকেটে তৃতীয় ম্যাচে খেলতে নামবে টাইগাররা। অতিথিরা জয় পেলে সিরিজ ড্র হবে, আর লিটন বাহিনী জিতে গেলে ট্রফি থেকে যাবে বাংলাদেশে। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে শ্রমিক দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী। সামাজিক প্রতিকূলতার সঙ্গে পেশার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম করছেন দেশের নারীরা। সুনামগঞ্জের হাওরে শতকরা 40% বেশি জমির ধান এখনো বন্যার পানির নিচে। এবং এল নিনোর কারণে উষ্ণ হবে প্রশান্ত মহাসাগরের পানি, প্রভাব পড়বে বাংলাদেশেও। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।